মর্নিং পিএমডি ক্লাস। আজকের হট টপিক সেশনে আমরা নাইট্রোজেন সম্বন্ধে যেগুলো আলোচনা করছিলাম, তো আজকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করব। সেই কোশ্চেনটা কি, যে বায়ুতে নাইট্রোজেনের উপস্থিতি আছে তার তাৎপর্য কি। আমরা জানি কত, বায়ুতে আয়তন হিসাবে শতকরা কত ভাগ আছে নাইট্রোজেন? বায়ুতে আয়তন হিসাবে আছে শতকরা 78 ভাগ নাইট্রোজেন আছে। তাহলে এই নাইট্রোজেন তো কি করছে? নাইট্রোজেন আমাদের কিছু কাজে লাগছে কি? আমাদের না শ্বাস প্রশ্বাসের কাজে লাগছে বা না আমাদের উদ্ভিদের শ্বাস প্রশ্বাসের কাজে লাগছে। তাহলে বায়ুতে যে এতটা পার্সেন্ট নাইট্রোজেন আছে সেটা কি কাজে লাগে? এর উপস্থিতি কি? উপস্থিত তাৎপর্যটা কি? তাহলে আমাদের কোশ্চেন হলো, বায়ুতে নাইট্রোজেনের উপস্থিত তাৎপর্য। নাইট্রোজেনের উপস্থিতির তাৎপর্য কি? তাহলে এই বায়ুতে নাইট্রোজেনের দুটো উপস্থিত দুটো ভূমিকা আছে গুরুত্বপূর্ণ। একটা কি, কি বায়ুর অক্সিজেনের সক্রিয়তা হ্রাস করে। বায়ুর অক্সিজেনের সক্রিয়তা হ্রাস করে, মানে কমায়, সক্রিয়তা হ্রাস করে। আর 2 নম্বরে আমরা কি বলতে পারি, জৈব ভূ রাসায়নিক চক্রের ভূমিকা। জৈব ভূ রাসায়নিক চক্রের ভূমিকা। এই দুটো হচ্ছে মেন পয়েন্ট। তাহলে বায়ুর অক্সিজেনের 1 নম্বর কোশ্চেনে বললাম বায়ুর অক্সিজেনের সক্রিয়তা হ্রাস। এটা সম্বন্ধে আমরা কি বলতে পারি, বিশুদ্ধ অক্সিজেন যেটা থাকে সেটা কি হচ্ছে, অক্সিজেন, বিশুদ্ধ অক্সিজেন খুব সক্রিয় আর কি হচ্ছে শক্তিশালী জারক পদার্থ। শক্তিশালী জারক পদার্থ। এই কারণে কি হচ্ছে, এই নাইট্রোজেন বায়ুতে উপস্থিত থেকে কি হচ্ছে, অক্সিজেনের কি হচ্ছে যে আপেক্ষিক পরিমাণ যেটা সেটা কি হচ্ছে কমিয়ে দিচ্ছে। অর্থাৎ অক্সিজেন যে গাঢ়ত্ব সেটাকে কি হচ্ছে হ্রাস করছে। তাহলে বায়ুতে নাইট্রোজেন না থাকলে কি হতো, এই অক্সিজেন দ্বারা দহন, জারণ ইত্যাদি যে প্রক্রিয়াগুলো হয় সেগুলো আরো তীব্রভাবে ঘটতো। মানে এখন যেভাবে আগুনটা জ্বলছে বা জারণ যেভাবে হচ্ছে তার থেকে ভয়ানকভাবে আগুন জ্বলতে শুরু করতো, যেটা কি করতো কন্ট্রোল করা যেত না। তাহলে নাইট্রোজেন উপস্থিত থেকে কি করছে, অক্সিজেনের সক্রিয়তা হ্রাস করে দহন, জারণ আর এই জীবজগতের শ্বাসকর ইত্যাদি প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। ধরো কোথাও আগুন লেগে গেল, সেখানে এত তীব্রভাবে আগুন লাগে যাবে বনে যে দাবানল সৃষ্টি হচ্ছে। তাহলে বাড়িতে যে আছে সেটা একটা যেটাকে আমরা কন্ট্রোল করতে পারছি। কিন্তু এই অক্সিজেন যদি অতিরিক্ত সক্রিয় হতো, 78 ভাগ নাইট্রোজেন আছে মানে কি অক্সিজেন যেটা বাকি থাকছে, তাহলে সেখানে অতিরিক্ত যদি সক্রিয় হতো তাহলে কি, যদি 78 ভাগ কি 80 ভাগ তোমার নাইট্রোজেন থাকতো তাহলে কি হতো, ভয়ঙ্কর ভাবে দাবানল সৃষ্টি হতো। মানে একবার আগুন লাগলে সে অর্ধেক বন সেখানে পুড়ে ছাই হয়ে যেত। তো সেটাকে কন্ট্রোল করা যেত না। তো এই সক্রিয়তাটাকে হ্রাস করছে কে, নাইট্রোজেন। দ্বিতীয় নম্বর কি আছে, ভূ রাসায়নিক চক্রের রাসায়নিক চক্র। এই ব্যাপারটা কি, ভূ রাসায়নিক চক্র। তাহলে উদ্ভিদ ও প্রাণী দেহের কি হচ্ছে, একটা ক্ষয়পূরণ, পুষ্টি বৃদ্ধি প্রভৃতির জন্য কি হচ্ছে, প্রোটিন জাতীয় খাদ্য দরকার। আমরা যে খাদ্য খাই বা উদ্ভিদে যে খাদ্য খাই তাতে কি হচ্ছে, প্রোটিন জাতীয় খাদ্য একান্ত আবশ্যক। তাহলে এই প্রোটিন হচ্ছে আবার নাইট্রোজেন গঠিত একটা জটিল জৈব যৌগ। রাসায়নিকভাবে কি হচ্ছে, বায়ুতে যখন নাইট্রোজেন থাকছে সেটা কি হচ্ছে, নিষ্ক্রিয় প্রকৃতি হয়ে থাকছে। রাসায়নিকভাবে যখন নাইট্রোজেন থাকছে তখন সেটা কি হচ্ছে, বায়ুতে নিষ্ক্রিয়ভাবে থাকছে। বায়ুতে যে নিষ্ক্রিয়ভাবে নাইট্রোজেনটা আছে এটা কি হচ্ছে, সরাসরি উদ্ভিদরা কি হচ্ছে বা জীবেরা কি করছে, এটাকে খাদ্যে পরিণত করতে পারে না। এর জন্য দুটো প্রসেস ঘটে। তাহলে এই যে নাইট্রোজেনটা যেটা আছে সেটাকে আমাদের দেহের উপযোগী খাদ্যে পরিণত করতে আমাদের নাইট্রোজেন বন্ধনটা কি হচ্ছে, নাইট্রোজেন একটা বন্ধন করতে হয়। তো এই প্রক্রিয়াটা দুটো মাধ্যমে ঘটে। একটা কি হচ্ছে, তাহলে আমরা যে নাইট্রোজেন ঘটিত খাবারটা নেব সেটাতে নাইট্রোজেন
যাওয়ার জন্য নাইট্রোজেনকে বন্ধন করা দরকার খাদ্য উপযোগী করার জন্য, সেটাকে বলছে নাইট্রোজেন বন্ধন। নাইট্রোজেন বন্ধন মানে খাদ্যে নাইট্রোজেন মানে খাদ্যের উপযোগী করার জন্য, খাদ্যের উপযোগী করার জন্য নাইট্রোজেন খাদ্য উপযোগী আমরা নাইট্রোজেনটাকে খেয়ে নেবো সেটা নয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দুটো পদ্ধতিতে নাইট্রোজেন বন্ধন। সেটা আবার কি, একটা হচ্ছে বিদ্যুৎ ক্ষরণের মাধ্যমে, বিদ্যুৎ ক্ষরণের মাধ্যমে কি হচ্ছে, আকাশে মেঘের মধ্যে যখন বিদ্যুৎ ক্ষরণ হচ্ছে তখন কি হচ্ছে, এই নাইট্রোজেন এবং অক্সিজেনের মানে নাইট্রোজেন আর অক্সিজেনের সংযোগ ঘটে। এটা যদি বিদ্যুৎ ক্ষরণ হয় এনও উৎপন্ন হচ্ছে, নাইট্রিক অক্সাইড। আবার এই নাইট্রিক অক্সাইডটা কি হচ্ছে, বাতাসের O2 দ্বারা জারিত হয়ে কি উৎপন্ন করছে, এটাকে আমি বলতে পারি বাতাসের O2 দ্বারা জারিত হচ্ছে। তাহলে এইটাকে আমি যেটা লিখতে পারি 2NO + O2, এই O2 দ্বারা জারিত হচ্ছে আর কি। এটা যেটা উৎপন্ন হবে, এটা কি উৎপন্ন হবে, এখানে 2NO2 উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এই নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার কি করছে, বৃষ্টির জলের সঙ্গে, বৃষ্টির জল কি হচ্ছে, বৃষ্টিতে কিসে পরিণত হচ্ছে নাইট্রোজেন, এটা বৃষ্টির জলের সাথে। তাহলে এটা বলতে পারি 2NO2 + H2O, এটা হবে 3NO2 + H2O। তাহলে এটা উৎপন্ন হবে 2HNO3 + NO। এই HNO3 কি হচ্ছে, ভূপৃষ্ঠে ক্ষারক পদার্থের সাথে বিক্রিয়া করছে, মাটিতে পড়ছে, মাটিতে পড়ে কি করছে, HNO3 কি করছে, মাটিতে পড়ে ক্ষারক পদার্থের সাথে বিক্রিয়া করে ভূপৃষ্ঠের মাটিতে ক্ষারীয় পদার্থের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, নাইট্রেট লবণ। এটা গেল। সেই নাইট্রেট লবণ কি করছে, উদ্ভিদরা খাদ্য হিসেবে গ্রহণ করছে। এটা গেল একটা প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া হচ্ছে জীবাণু ঘটিত জৈব রাসায়নিক প্রক্রিয়া। এই জীবাণু ঘটিত জৈব রাসায়নিক প্রক্রিয়াটা কি, তাহলে বি যদি আমরা দিই, জীবাণু ঘটিত জৈব রাসায়নিক প্রক্রিয়া। মাটিতে বসবাসকারী কিছু থাকছে, কি জীবাণু থাকছে, কিছু জীবাণু আছে, যেগুলো কি করছে, বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কি করছে, অ্যামোনিয়া এবং নাইট্রেট লবণে পরিণত করে, যা উদ্ভিদের প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। কি করছে তাহলে, এই আবার উদ্ভিদভোজী প্রাণী বা উদ্ভিদ এই যখন এই উদ্ভিদকে ভক্ষণ করে নিচ্ছে, মানে খেয়ে নিচ্ছে, সেখানে কি করছে, সেই খেয়ে নিজেদের প্রোটিনের চাহিদা মেটায়। তাহলে মাংসাশী প্রাণী যখন আবার ওই প্রাণীগুলোকে খাচ্ছে, তখন কি করছে, তাদের শরীরে প্রোটিনটা যাচ্ছে। এইভাবে কি হচ্ছে, বায়ুমণ্ডলের নাইট্রোজেন উদ্ভিদ ও প্রাণীতে যাচ্ছে, এবং এই উদ্ভিদ আর প্রাণীটা যখন মারা যাচ্ছে তখন কি হচ্ছে, তখন এই জীবদেহের নাইট্রোজেনটা কি হচ্ছে, মাটিতে যাচ্ছে। সেখানে কি হচ্ছে, কিছু জীবাণু দ্বারা এই নাইট্রোজেন বন্ধন, আবার জীবাণু দ্বারাই কি হচ্ছে, বায়ুমণ্ডলে নাইট্রোজেন ফিরে আসছে। তাহলে এই যে এখানে নাইট্রোজেন চক্র হচ্ছে, তাহলে আমরা যদি একটা চক্রের সাহায্যে দেখাই, বায়ুর নাইট্রোজেন, এটা ধরলাম বায়ুর নাইট্রোজেন। তাহলে এটা কি হচ্ছে, বিদ্যুৎ ক্ষরণের মাধ্যমে, আরেকটা কি হচ্ছে, জীবাণু দ্বারা নাইট্রোজেনের সংযোজন।
একটা হচ্ছে বিদ্যুৎ, একটা হচ্ছে জীবাণু দ্বারা। এখানে কি লিখতে পারি আমি? মাটিতে আবদ্ধ নাইট্রোজেন। এখানে কি করছে? মাটির উর্বরতা বৃদ্ধি করছে। এইটা আবার কি করছে? উদ্ভিদ গ্রহণ করছে খাবার হিসাবে। উদ্ভিদ গ্রহণ। এই উদ্ভিদকে আবার কি করছে? প্রাণীরা খাচ্ছে। প্রাণীরা উদ্ভিদকে ভক্ষণ। এবং এই উদ্ভিদ আর প্রাণী মারা গেলে তখন কি হচ্ছে? উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ থেকে আবার কি চলে যাচ্ছে? আবার বায়ুতে চলে যাচ্ছে। নাইট্রোজেন দ্বারা বিয়োজিত হয়ে কি জীবাণু নাইট্রোজেন দ্বারা কি হচ্ছে? বিয়োজন হচ্ছে। বিয়োজন হয়ে কি হচ্ছে? আবার বায়ুতে চলে যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? একটা নাইট্রোজেন চক্র।